ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ছিলেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 1 অক্টোবর 1946 সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার আশরাফ আলী ও মাতা হোসনে আরা হাসনা হেনা। 1962 সালে কুমিল্লা জেলার দাউদকান্দি হাই স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। তিনি 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1970 সালে ইম্পেরিয়াল কলেজ তৎকালীন লন্ডন বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থেকে আরেকটি ডিগ্রি লাভ করেন। 1973 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1974 সালে ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিআইসি লাভ করেন। মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে তিনি 1971 সালে প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। কর্মজীবন শিক্ষকতা। তিনি 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব অনুষদে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন। 1987 সাল থেকে 90 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতি। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি 1994 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। কুমিল্লা 2 আসন থেকে তিনি 3 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 থেকে 96 সাল পর্যন্ত তিনি বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1996 সালে স্বল্পমেয়াদী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1991 থেকে 96 মেয়াদে জ্বালানি ও খনিজ সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2001 থেকে 2006 মেয়াদে তিনি 4 দলীয় জোট সরকারের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। পুরস্কার ও সম্মাননা। 2002 সালে 56তম বিশ্ব স্বাস্থ্য পরিষদ WHO এর চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে তামাক বিরোধী প্রচারণা অবদান রাখার জন্য তিনি 57তম WHO এর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড নো টোবাকো পুরস্কারে ভূষিত হন। ভূতত্ত্ব বিজ্ঞানের ক্ষেত্রে মৌলিক গবেষণা ও অবদানের স্বীকৃতি স্বরূপ তার জীবন বৃত্তান্ত হুইচ দ্য ওয়ার্ল্ড ক্যামব্রিজ বায়োগ্রাফি জার্নাল এবং আমেরিকার বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউশন প্রকাশিত পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। ভূতত্ত্ব বিষয়ে স্ট্রাকচারাল অ্যানালাইসিস তার নতুন উদ্ভাবন হোসেনস মেথড অফ দ্য এক্সটেনশন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম প্রতিষ্ঠিত আইসিটিটি এর অ্যাসোসিয়েট সদস্য অফ থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স এর একজন ফেলো। ব্যক্তিগত জীবন। তার স্ত্রীর নাম বিলকিস আখতার হোসেন। এই দম্পতির 3 সন্তান আছে, 2 ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং 1 কন্যা মেহজাবিন হোসেন। তথ্যসূত্র বিডি নিউজ 24, 18 অক্টোবর 2020 সালের আর্কাইভ থেকে।